আমি সর্বপ্রথম মঞ্চে দাঁড়ালাম, আমি ভক্তের ভূমিকায় দাঁড়ালাম। আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্ত যেহেতু একজন বাংলাদেশের মানুষ, তাকে ভগবানের ভূমিকায় রেখে কিছু আলোচনা রাখতে চাই। আচ্ছা বাবা, ভগবান কি এমন পাপ করেছিল যে পাপের ফলে পূর্ণ ব্রহ্ম নারায়ণ চার অংশে বিভক্ত হতে হয়েছে? আমি একেবারে সত্য থেকে ঘটনাগুলো তুলে ধরি। আর এই চারটা অংশ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, আমরা ত্রেতা যুগে যা দেখতে পাই একমাত্র রামচন্দ্রকে সবাই ভগবান বলে, বাকি তিন অংশকে কিন্তু ভগবান বলা হয় না। তাহলে একই পূর্ণ ব্রহ্ম নারায়ণ তুমি যদি চার অংশে বিভক্ত হও, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, একমাত্র রামচন্দ্রকে ভগবান বলা হলো, বাকি তিন অংশ কি এমন পাপ করেছিল যেই পাপের ফলে তাদেরকে ভগবান বলা হলো না? তুমি সুন্দর করে বোঝাবে ধর্মসভা। তাহলে আমার গোবিন্দ কি পাপ করেছিল, কি পুণ্য করেছিল, তার জন্য আমার গোবিন্দ সেই জায়গায় তো যেতে হবে, সেই কথা আলোচনায়। কেননা ভক্তের মনোবাসনা একমাত্র ভগবানই পূর্ণ করতে পেরেছেন। মানে এই চারটি ভাই নাকি চার ভাগে বিভক্ত হলেন একই পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তো বাবা, আমি এই ধরনের কথা জীবনেও শুনি না। ওমা একটু পরে গাইছি, কথা দিলাম গাইবো, আমি মায়েদের জন্য গান গাইবো। যেহেতু আমার বিপক্ষ শিল্পী আছে একজন, ওপার বাংলার বগুড়া ডিস্ট্রিক্ট থেকে এসেছেন মাননীয় উত্তম মহন্ত, তার সঙ্গে আজকের কিছুক্ষণের জন্য আলোচনা। আমি সর্বপ্রথম মঞ্চে দাঁড়ালাম, আমি ভক্তের ভূমিকায় দাঁড়ালাম। আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্ত যেহেতু একজন বাংলাদেশের মানুষ, তাকে ভগবানের ভূমিকায় রেখে কিছু আলোচনা রাখতে চাই। আমাদের সনাতন ধর্মে 4 বেদ, 14 শাস্ত্র, 18টা পুরাণ। কি বাবা, আমরা যা দেখতে পাই সত্য, তেতা, দাপর, কলি, এই 4টা যুগ, এই 4 যুগে ভগবান অবতার হয়েছে। অর্থাৎ ভগবান অবতার হয়েছে 10 বার। তাই তো দাপরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যর্থনাম ধর্মস্য তদাত্মানাং সৃজাম্যহ পরিত্রাণায় সাধুনাং বিনাশায় ধর্ম চতুষ্কৃতাম ধর্ম সংস্থাপনায় সম্ভবামি যুগে যুগে। ভক্তের যখনই গ্লানি হয়, ভক্তের যখনই দুঃখ হয়, ও মা যে, ও মা, ও মা যে উঠে যাচ্ছ মা, চলে যাচ্ছ বাড়ি, ও দূরে বাড়ি মনে হয়, তাই না? আচ্ছা যাও মা, আগামী দিন সকাল সকাল আসি। জয় গুরু। সেই জায়গায় দাঁড়িয়ে আমি ভগবানের ভূমিকায় দাঁড়িয়ে ওনাকে, আমি ভক্তের ভূমিকায় দাঁড়িয়ে ওনাকে ভগবানের ভূমিকায় রাখলাম। আর এই 4 যুগের কিছু আলোচনা ওনার কাছে আমি তুলে ধরবো, অবশ্যই উনি এসে করবেন সমাধান। তাহলে সত্য যুগে নারায়ণ যিনি, তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ। কি বাবা, সত্য যুগে নারায়ণ যিনি, তিনি হচ্ছে পূর্ণ ব্রহ্ম। কারণ ভগবান পূর্ণ ব্রহ্ম নারায়ণ, অর্থাৎ একই পূর্ণ ব্রহ্ম নারায়ণ 4 অংশে বিভক্ত হলো। কেমন? 4টা অংশ। আচ্ছা বাবা, ভগবান কি এমন পাপ করেছিল যে পাপের ফলে পূর্ণ ব্রহ্ম নারায়ণ 4 অংশে বিভক্ত হতে হয়েছে? আমি একেবারে সত্য থেকে ঘটনাগুলো তুলে ধরি। যেহেতু আমি ভক্তের ভূমিকায় দাঁড়িয়ে আমার বিপক্ষের শিল্পী উত্তম মহন্তকে ভগবানের ভূমিকায় রেখে একেবারে প্রথম থেকে, যেহেতু আজকে প্রথম আসর, তাই সেই একবারে পূর্ণ ব্রহ্ম নারায়ণ থেকে শুরু করলাম আজকের আলোচনা। আমরা সদা সর্বদা দেখতে পাই পূর্ণ ব্রহ্ম নারায়ণ যিনি 4 অংশে বিভক্ত হলেন, তিনি এই 4টা অংশকে, ওমা এই 4টা অংশকে ত্রেতা যুগে ভগবান 4 অংশে বিভক্ত হলো। ত্রেতা যুগে ভগবান 4 অংশে বিভক্ত হলো। 4টা অংশকে রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। একই পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, হে প্রভু, তুমি কি এমন অপরাধ করেছিলে যে পাপের ফলে তুমি একই পূর্ণ হইতে 4 অংশে বিভক্ত হলে? তোমার কাছে আমার সর্বপ্রথম জিজ্ঞাসা রয়, তুমি সুন্দর করে বোঝাবে ধর্মসভায়। আর এই 4টা অংশ রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, আমরা ত্রেতা যুগে যা দেখতে পাই একমাত্র রামচন্দ্রকে সবাই ভগবান বলে, বাকি 3 অংশকে কিন্তু ভগবান বলা হয় না। তাহলে একই পূর্ণ ব্রহ্ম নারায়ণ তুমি যদি 4 অংশে বিভক্ত হও, তোমার কাছে আমার জিজ্ঞাসা রয়, একমাত্র রামচন্দ্রকে ভগবান বলা হলো, বাকি 3 অংশ কি এমন পাপ করেছিল যেই পাপের ফলে তাদেরকে ভগবান বলা হলো না? তুমি সুন্দর করে বোঝাবে ধর্মসভা। এটা আমার সর্বপ্রথম জিজ্ঞাসা। তাও সেই জায়গায় দাঁড়িয়ে একখানা গানের মধ্য দিয়ে ওনার কাছে আরো 2-3খানা জিজ্ঞাসা রাখি, আমি ভক্তের ভূমিকায় দাঁড়িয়ে। শুনি 4 অংশে সেই নারায়ণ ত্রেতায় হলো অবতার।
শুনি চতুরংশে সেই নারায়ণ ত্রেতায় হলো অবতার হলো রাম 14 বছর বনবাসী হলো রাম 14 বছর বনবাসী সীতা সতী সঙ্গে ছিল যা শুনি চতুরংশে সেই নারায়ণ ত্রেতায় হলো অবতার শুনি চতুরংশে সেই নারায়ণ ত্রেতায় হলো অবতার হলো রাম 14 বছর বনবাসী হলো রাম 14 বছর বনবাসী সীতা সতীর সঙ্গে ছিল যা শুনি চতুরংশে সেই নারায়ণ ত্রেতায় হলো অবতার শুনি চতুরংশে সেই নারায়ণ ত্রেতায় হলো অবতার ত্রেতায় হলো অবতার জয় জয় রাধা গোবিন্দ ব্রহ্মানন্দে হরি হরি বলো তোমার কাছে আমার জিজ্ঞাসা তুমি সবাই যাবে বলে ত্রেতা যুগে একমাত্র রাম নামে তুমি শিলা ভাসাইলে জলে সত্য যুগে করেছিল ত্রেতা যুগে এসে কেন হলো নামের মা সীতা সতী হলো চুরি ও কেন সীতা সতী হলো চুরি কি অপরাধ ছিল তার শুনি চতুরংশে সেই নারায়ণ ত্রেতায় হলো অবতার শুনি চতুরংশে সেই নারায়ণ ত্রেতায় হলো অবতার জিজ্ঞাসাটা কোথায় একবার মনে মনে চিন্তা করুন রামচন্দ্র ভগবান যিনি 4 অংশে বিভক্ত হলেন একমাত্র ত্রেতা যুগে রামচন্দ্রকে ভগবান বলা হলো মানে সত্য যুগ থেকে শুরু হলো আজকের গান যেহেতু এখানে ভাগবত পাঠ হয়েছে কি বাবা তাই না আজকের যে আলোচনা একেবারে সেই জায়গা থেকে গোড়া থেকে আলোচনা তাহলে রামচন্দ্র ভগবান যিনি ত্রেতা যুগে এসে নিজের সীতাকে হারালেন তিনি এই জায়গাটা আমার জিজ্ঞাসা নয় আমার জিজ্ঞাসাটা কোন জায়গায় যখন লক্ষণের মুখে শক্তিশাল বাণ পড়ে বিভীষণ গিয়ে যখন রামচন্দ্রকে ভগবান ভগবান বলে সম্বোধন করে ভগবান শ্রী রামচন্দ্র বললেন হে বিভীষণ তোমরা আমাকে কেউ ভগবান বলো না আমি যদি ভগবান হতাম
তাহলে আমার শক্তিশাল বান আমার বক্ষে পড়তো, আমার ভাইয়ের বক্ষে পড়তো না, আমাকে তোমরা কেউ ভগবান বলো। তাহলে তোমার কাছে আমার জিজ্ঞাসা করো সমাধান, কি কারণে ছলনা করিলে তুমি ওগো ভগবান? তাহলে তুমি ভগবান হয়ে কেন মিথ্যা কথা বললে যে আমি ভগবান নয়? তুমি সুন্দর করে যাবে বলে ধর্মসভায় তুমি আদতে ত্রেতা যুগে ভগবান না না ভগবান তুমি সুন্দর করে বোঝাবে। দুর্গা পূজায় হলো পূজারি, সে রাবণের মৃত্যুবানকে করে চুরি, সে রাবণের মৃত্যুবানকে করে চুরি, সীতাকে করলো উদ্ধার। ভগবান রামচন্দ্র যিনি তিনি একটা দুর্গা পূজা করেছিল বাবা, অকাল বোধন করেছিল। সেটা কোন পুজো উনি ভালো করে বলবে ধর্মসভায়। সেই পূজার পুরোহিত ছিল লঙ্কার রাজা রাবণ। তাহলে তোমার কাছে সত্য এবং ত্রেতাই দুই যুগের কিছু কথা আমি তুলে ধরলাম, তুমি সুন্দর করে বোঝাবে ধর্মসভায়। প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে যা জিজ্ঞাসা করলাম দান, সভায় এসে ধরে ধরে তুমি দেবে সমাধান। আমি ভক্তের ভূমিকায় দাঁড়িয়ে তোমাকে রাখলাম ভগবানের ভূমিকায়, সুন্দর করে বোঝাইবে ও গো দয়াময়। প্রথমবারে মঞ্চে দাঁড়িয়ে কেন বলতে যাব বেশি, বেশি বললে উনি হয়তো হবে না খুশি। থাকার বেশি কথা বলবো না, এইখানেতে রেখে দিব আমার কবির কল্পনা। এরপরে উত্তম মহন্ত আসরে আসিবে, তাহার ভাবির কিছু কথা দুনিয়া ধরিবে। তাই যা যা জিজ্ঞাসা সভাপতি করে গেলাম দাদা, সুন্দর ভাবে বোঝাইবে ও ভগবান। এইখানেতে করলাম খান্ত রাধা কান্ত শরীর, একবার চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি। নিতাই গৌর সেনানাথ আজকের আলোচনা একদিকে ভক্ত অপরদিকে ভগবান। আমি ভক্তের ভূমিকায় দাঁড়িয়ে যা জিজ্ঞাসা করেছি দান অবশ্যই আসেন বাংলাদেশের শিল্পী উত্তম মহন্ত সুন্দর করে সঠিক জবাব দেবেন। জয় জয়। আর কোনো গান নয়, চলে যাব আমাদের তত্ত্বতর্যায় আলোচনায়। যে আশায় আমার সাধুগুরু বৈষ্ণবেরা বসে আছেন, আজকে প্রথমের দিন, তাই কিছু কথা বলতে চাই। কেননা আমার এক গোবিন্দ যিনি এই বিশ্ব জগতের মালিক, যিনি এই সংসারের মালিক, সে কি কারণের জন্য চার ভাগে বিভক্ত হলেন? আমার গোবিন্দ আমার ভগবান তো চার ভাগ হবার কথা নয়। তো বলতে চাই আমার ভক্তের ঠাই আমার অনাদিরাদি গোবিন্দ যিনি যিনি এই সংসারের মালিক, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, মানে যাই আসে তাই যদি গানের অনুবাদ করে তাহলে তো মুশকিল। গান তো গাইবই, গান গাবার জন্য এসেছি। আমার যে সকল বয়স্ক বাবারা আছে তাদের জন্য কিছু কথা আলোচনাও চাই। গান তো কি শোনাবই, গান করার জন্য এসেছি। কুমোটের বাবুরা কত কষ্ট করে দূর দূরান্ত থেকে এই শিল্পী কিন্তু তাদেরকে নিয়ে এসেছে। অবশ্যই সব ধরনের গান হবে, তো গেয়ে শোনাবো অবশ্যই। তো আগে কিছু কথা আলোচনায় না যদি সেই আলোচনা করতে পারি তাহলে বলবে যে উত্তম মহন্ত পারলো না, তাই শুধু গান গেয়েই সময়টা কাটিয়ে দিল। তো যাই হোক, যেতে হবে সেই জায়গায়। তাহলে আমার গোবিন্দ কি পাপ করেছিল, কি পুণ্য করেছিল, তার জন্য আমার গোবিন্দ সেই জায়গায় তো যেতে হবে সেই কথা আলোচনায়। কেননা ভক্তের মনোবাসনা একমাত্র ভগবানই পূর্ণ করতে পেরেছেন, কি মা, তাই না? কেননা আমার ভক্ত অধীন ভগবান
ভক্ত যেখান থেকে যেভাবে আমার গোবিন্দকে স্মরণ করেছে সেখান থেকে সেভাবে আমার গোবিন্দ ভক্তের মনোবাসনা পূর্ণ করে দিয়েছে। তো উনি কথা বলেছে, আজকে যা কথাবার্তা হবে বা কথা আলোচনা হবে একবারে সত্য যুগ থেকে শুরু হতে হবে। তো যাব সেই জায়গায় না, সত্য যুগে ছিলেন আমার পূর্ণ ব্রহ্ম নারায়ণ, সত্য যুগের পরে এসে ত্রেতা নীলায় না এক পূর্ণ ব্রহ্ম নারায়ণ তিনি চার ভাগে বিভক্ত হলেন। শুনলাম ওনার মুখে চার ভাগে বিভক্ত হলেন ত্রেতা নীলায়, না কে? উনি বলে গেলেন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন, মানে এই চারটি ভাই নাকি চার ভাগে বিভক্ত হলেন একই পূর্ণ ব্রহ্ম নারায়ণ। তো বাবা আমি এই ধরনের কথা জীবনেও শুনি নাই, যে ভগবান কখনো দুই ভাগ তিন ভাগ চার ভাগ হতে পারে। তাও তিনি কোনো পাপ করেছিল না পুণ্য করেছিল? তো আমি জানি যে ভগবান আমার কখনো পাপ করতে পারে না, কি বাবা তাই না? কিন্তু আবার করেছে। বলবেন কেমন? যিনি অনাদির আদি গোবিন্দ, ভগবান হয়ে তিনি গোবিন্দ হয়ে একদিন তুলসীর সতীত্ব নষ্ট করেছেন, তাহলে গোবিন্দ কি পাপ করে না? তো পাপ করলে পরে কিন্তু বাবা বাপে কেউ ছাড়ে না। তো ভগবান যদি এমন ধরনের পাপ করে থাকে তাহলে অবশ্যই তার সাজা হবে, অবশ্যই তার বিচার হবে, কি তাই না? ভগবান উনি, অথচ একজন ভক্তের সতীত্ব নষ্ট করে গেলেন, তাই বলে কি সে কি কোনো সাজা হবে না পাপ যদি করে থাকে? তো যেতে হবে সেই জায়গায় যে আমার গোবিন্দ কি কারণের জন্য চার ভাগে বিভক্ত হলেন। আর তুমি যদি চার ভাগে বিভক্ত হবে ত্রেতা নীলায় এসে, তাহলে একমাত্র রামচন্দ্র ভগবানকেই বলা হয়, কিন্তু বাকি তিনজনকে কেন বলা হয় না? তো ভাই গান কার কাছে শিখছিস আমার জানা নেই, তার চরণে আমার অনন্ত কোটি প্রণাম। এই ধরনের গান আমি জীবনেও শুনি নাই। আমি এখন কি বলতে যে কি বলবো তার তো ঠিক নাই। গৌর হরি বল, হরি বল। তো আমার যেগুলো আমার সাধুগুরু বৈষ্ণবেরা রয়েছেন অবশ্যই, কেননা আমি সাধুগুরু বৈষ্ণবের মুখে শুনতে পেয়েছি সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা করে তবেই সম্ভব হয়, আর এই সাধুগুরু বৈষ্ণব যদি কৃপা না করে বাবা তাহলে কোনো কিছুই সম্ভব নয়। তাই সবাই মিলে কৃপা করবেন যেন গরুর দেওয়া কিছু বস্তু আপনাদের সম্মুখে তুলে ধরি। অবশ্যই আপনারা কৃপা করবেন। জয় গুরু। হরি বল, হরি বল। কেননা বাবা দুদিন ধরে থাকবো, আজকের দিন কালকের দিন, যখন আমার সাধুগুরু বৈষ্ণবের আমার বাবারা মায়েরা চলে যাবে, ভারী ভাজন যারা আছে, তারপর তোমাদের জন্য কি তাই না? কেননা আমি যদি লালের রাপ্পা গান এখন শুরু করি তা আমার এখানে যে সকল বাবারা আছে, বয়স্ক বাবারা আছে, অনেকেই বা মায়েরা আছে, তারা কিন্তু থাকবে না। কিন্তু কি বাবা থাকবে কি? তো তোমাদের জন্য পরে হবে। ওরে জারি রাতে জগতি বাধা, ওরে মনি জারি রাতে, ওরে মনি জারি রাতে জগতি বাধা, সে যে প্রভু নিরঞ্জন নিরঞ্জন, ওরে নারায়ণের তত্ত্ব কথা, ওরে পাগল তোরে বলিস, ওরে নারায়ণের তত্ত্ব কথা, ওরে পাগল তোরে বলিস।
প্রভু নিরঞ্জন নারায়ণের তত্ত্ব কথা তোরে বলি শোন নারায়ণের তত্ত্ব কথা তোরে বলি শোন তোরে বলি শোন তোরে বলি শোন জয় জয় সদ্গুরু বৈষ্ণব প্রেমানন্দ হরি হরি সত্য যুগে ছিলেন পূর্ণ ব্রহ্ম নারায়ণ ছোট ছোট জনে পাগল বলে তাই এখন ওই সত্য যুগে ছিলেন দেখো পূর্ণ ব্রহ্ম নারায়ণ শোনো শোনো ওরে পাগল বলে যে এখন আইরে বলি যে এখন গোবিন্দ পূর্ণ ব্রহ্ম নারায়ণ একদিন কি করেছে আমার গোবিন্দ শয়নে নিদ্রায় রয়েছে দেখো গোবিন্দ মিথ্যা কথা নয় শোনো শোনো ওরে পাগল বলি ধর্ম সভা নারায়ণ একদিন কি করেছে না নারায়ণ আমার শয়নে আছে এমন সময় আমার গোবিন্দের গুরুদেব স্বর্ণমণি ছিল দেখো মিথ্যা কথা নয় শোনো শোনো প্রাণের ভক্ত জানাই ধর্ম সভা ওই নারায়ণের গুরু স্বর্ণমণি তিনি কি করেছে গুরুদেবের সঙ্গে আমার গুরুদেবের মনোবাসনা রয় যে আমার শিষ্য নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করতে যায় হরিনাম কৃষ্ণ নাম আলাপনের জন্য গোবিন্দের সঙ্গে দেখা করতে যায় এমন সময় ওই নারায়ণের দাঁড়ি ছিলেন জয় আর বিজয় দুটি ভাই এই জয় বিজয় যখন দেখতে পেয়েছে যে গুরুদেব আমার গোবিন্দের সঙ্গে সাক্ষাতের জন্য এসেছে যখন স্বর্ণমণি দরজার সামনে এসে গেছে সঙ্গে সঙ্গে জয় আর বিজয় স্বর্ণমণিকে বললেন দাঁড়াও মণিবর তখন জয় আর বিজয় তখন গুরুদেবকে ডেকে ডেকে বললেন গুরুদেব আজকে তো আমার প্রভুর সঙ্গে সাক্ষাৎ করা যাবে না বলছে কেন বলছে এই মাত্রই আমাদের প্রভু শয়নে আছে আপনি একটু পরে আসবেন সঙ্গে সঙ্গে গুরুদেব দেখো আমার কি কর্ম করিল শোনো শোনো প্রাণের ভক্ত সবাই বলা ভালো সঙ্গে সঙ্গে গুরুদেব দারোয়ানের মতো দরজার সম্মুখে দাঁড়িয়ে বললেন হে জয় আর বিজয় আমি আমার শিষ্য সন্তানের সঙ্গে দেখা করতে আমি ভিতরে যাব আর এই সময় তোমরা দু ভাই আমাকে বাধা দিলে যাও জয় বিজয় দুই ভাই তোমাদেরকে আমি অভিশাপ করছি পরলোকে গিয়ে তোমরা রাক্ষস কুলে জন্ম নেবে দেখো মিথ্যা কথা নয় শোনো শোনো জয় বিজয় আমি বলি তোমার ঠাই অভিশাপ দিয়ে গেলেন জয় আর বিজয়কে আমার সন্তান আমার শিষ্যর সঙ্গে দেখা করতে দিলে না পরলীলায় গিয়ে তোমাদের রাক্ষস কুলে তোমাদেরকে জন্ম নিতে হবে এই পরাভব তোমাদেরকে ভুগতে হবে এই আশীর্বাদ শুধু না দিয়ে
অভিশাপটুকু দিয়ে গুরুদেবের মনে গুরুদেব চলে গেলেন। জয় আর বিজয়কে আমার গোবিন্দের চরণ ধরে কাকুতি মিনতি করতে লাগলেন। হে গোবিন্দ, হে ভগবান, আমরা তো শুধু তোমার চরণের দাস, তোমার হুকুম পালন করছি। তাই আজ আমাদের দু ভাইকে হয়তো এই অভিশাপ জীবন নিয়ে হয়তো সারা জীবন আমাদেরকে কাটাতে হবে। প্রভু, আমরা তো কোনো দোষ করি নাই প্রভু, তাহলে এই অভিশপ্ত জীবন নিয়ে কেন আমরা এই সারা জীবন আমাদের কাটাতে হবে? এইভাবে গোবিন্দের চরণ ধরে কাকুতি মিনতি করছে। এক ফোঁটা নয়নের জল দেখো গোবিন্দের চরণে পড়ল, মিথ্যা কথা নয়। শোনো শোনো পাগল, দেখো শাস্ত্রেই তাহা হয়। যখন এক বিন্দু নয়নের জল গোবিন্দের চরণে পড়েছে, গোবিন্দের তখন ঘুম ভেঙে গিয়ে বলছে, হে ভক্ত, হে জয় বিজয়, তোমাদের কারণটি আমি সবকিছু জানতে পেরেছি। কেননা আমার গুরুদেব তিনি তো অন্তর্যামী ভগবান। আমার গুরুদেব তোমাদেরকে যে অভিশাপটুকু দিয়েছে, এটা তোমাদেরকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। কেননা আমার যাবার সময় হয়ে গেছে, কেননা আমার এই লীলা শেষ করে পরলীলায় আমাকে গমন করতে হবে। বলছো প্রভু, তাহলে কি গোবিন্দের চরণ ছাড়া হয়ে যাব? বলছে না ভক্ত, আমার চরণ ছাড়া হবে না। রাক্ষস কুলে তোমাদেরকে জন্ম নিতে হবে ঠিক, কিন্তু সর্বদাই তোমাদের মুখে হরিনাম কৃষ্ণ নাম অটল থাকবে। জয় জয় নিতাই গৌর হরি বল। তাই পরলীলায় এসে জয় বিজয়, ত্রিতা লীলায় হলেন কুম্ভকর্ণ রাবণ, দেখো মিথ্যা কথা নয়। শোনো শোনো প্রাণের ভক্ত, জানাই ধর্ম সভায়। ত্রিতা লীলায় এই জয় আর বিজয় এসে রাক্ষস কুলে জন্ম নিলেন। জয় আর বিজয় দু ভাই, এইদিকে হলেন কুম্ভকর্ণ, এদিকে হলেন রাবণ। আপনাদের সবার জানা রয়। তাহলে আমার গোবিন্দ ভক্তকে কথা দিয়েছিল বাবা, তাই আমার গোবিন্দ ভক্তদেরকে পাঠিয়ে দিলেন ত্রিতা লীলায়। ওমা, ত্রিতা লীলায় এসে ভক্তরা রাক্ষস কুলে জন্ম নিলেন। শোনো শোনো প্রাণের ভক্ত বলিয়ে ধর্ম সভায়, শুধু এই কারণে গোবিন্দ আমার চতুর্ভাগ হয় নাই, দেখো মিথ্যা কথা নয়। শুধু এই কারণে ত্রিতা লীলায় আমার গোবিন্দ আসে নাই। ওই রামায়ণের কিছু কথাই আমি তুলে ধরতে চাই। ওই দশরথ নামে একজন রাজা ছিল, দেখো শাস্ত্রে তাহা কয়। একটু রামায়ণের দিকে যাই। রামায়ণে দশরথ নামে একজন রাজা ছিলেন, তার কোনো সন্তান ছিল না। রানীর মনে রানী করে গেলেন, কিন্তু তাদের একটা সন্তান নেই যে রাজাকে পিতা বলে ডেকে তার বুকের জ্বালা জোড়ায়। তাই একদিন রাজা দেখো আমার কি কর্ম করিল, ওই ধনুর বাণ লইয়া দেখো রাজায় আমার হরিণ শিকারে গেল। একদিন মনের দুঃখে রাজা হরিণ শিকারে গেলেন। হরিণ শিকারে গিয়ে সেদিন আর হরিণ শিকার করতে পারে নাই। হরিণ শিকার করতে পারলেন না। মনের দুঃখে
উনি কি করলেন, একটা বৃক্ষের নিচে এসে বসে বসে চিন্তা করছে, যার ঘরের শান্তি নাই তার বাহিরেও শান্তি নাই। কেননা রাজ্যের ছোট কি বড় কি সবাই তাকে হাটকুড়ো রাজা বলে কয়। এই বসে বসে বৃক্ষের নিচে বসে চিন্তাধারা করছেন। আর রাজা মনে মনে মন্তব্য নিলেন, হয়তো এই বনের হরিণগুলো আজকে আমি এই বনে এসেছি বলে হয়তো পালিয়ে গেছে, আজ হয়তো আমার আর হরিণ শিকার করা হলো না। এমন সময় দেখো রাজা আমার কি কর্ম করিল। শোনো শোনো প্রাণের ভক্ত আমার সবাই বড় ভালো। অন্ধমণির পুত্র ছিল সিন্ধুমণি। ওই দেখো শাস্ত্রেই তাহা কয়, পিতামাতাকে ঘাড়ে করে নিয়ে চ্যাংদোলা করে নিয়ে বনে বনে ঘুরত, গাছের দুটো ফলমূল খেত। ছোট্ট বালক হঠাৎ করে অন্ধমণি সিন্ধুমণিরে কয়, বড় জলের পিপাসা লেগেছে, যদি আমাকে একটু জল পিপাসা থেকে যদি একটু মুক্ত করিস। এ কথা না শুনে ছোট্ট বালক পিতামাতাকে বৃক্ষের নিচে বসিয়ে ওই খালি কলসি লইয়া দেখো জল ভরিতে যায়। ভালো বেশ। শোনো শোনো প্রাণের ভক্ত বলিয়ে ধর্ম সভায়, উনি তখন কি করলেন, সিন্ধুমণি ওই খালি কলসি লইয়া যখন যমুনায় গেলেন জল ভরতে। ওমা, ওই খালি কলসি জলের ভিতরে যদি এইরকম করে চুবানো যায় তাহলে একটা শব্দ হবে, তাই না? ভট ভট করে একটা শব্দ ভেসে এসেছে। আর ওই শব্দ গিয়ে পৌঁছাই দশরথ রাজার কর্ণে। রাজা তখন মনে মনে চিন্তা করে, হরিণ হয়তো জল আহার করতে এসেছে জলের ঘাটে। এই মনস্থ করে রাজা দশরথ কি করলেন না, শব্দ বেদিবান নিক্ষেপ করলেন। দেখো মিথ্যা কথা নয়, শোনো শোনো প্রাণের ভক্ত, দেখো শাস্ত্রে তাহা কয়। যখন ওই শব্দ বিধিমান নিক্ষেপ করলেন, সঙ্গে সঙ্গে বালক আর্তনাদ করে উঠলেন, প্রাণ যায় প্রাণ যায়। রাজা সঙ্গে সঙ্গে গিয়ে দেখে ওই শব্দ বিধিমান ছোট্ট বালকের বক্ষ ভেদ করেছে। যখন তার কাছ থেকে যখন রাজা দেখো পরিচয় গোপায়, বলো বলো ওগো বালক তোমারই পরিচয়। সিন্ধুমণি পরিচয় দিলেন যে আমি অন্ধমণির পুত্র সিন্ধু, জল পিপাসা নিবারণ করার জন্য আমি জল নিয়ে এসেছি। আমার পিতামাতা ওই বনে বৃক্ষের নিচে বসে আছে, যদি তাকে আমি যদি জল না দিতে পারি হয়তো প্রাণে বাঁচবে, তো আমার তো এই জীবন চলে যাবে। দয়া করে একটু জল যদি তুমি আমার পিতামাতাকে আহার করাতে, তাহলে হয়তো আমার পিতামাতা হয়তো জীবনে বেঁচে থাকতে পারে। এই বলতে বলতে বালক দেখো প্রাণ ত্যাগ করে, মিথ্যা কথা নয়। শোনেনি শোনেনি সাধুগুরু বৈষ্ণবে দেখো শাস্ত্রে তাহারণ। এভাবে যখন বালকটি যখন প্রাণ ত্যাগ করলেন, বালকটিকে কোলে করে নিয়ে রাজা তখন বৃক্ষের নিচে এসে দেখতে পায় দুই অন্ধ মানুষ
বসে রয়েছে জল পিপাসা, জল নিবারণ করার জন্য জল পিপাসা। যখনই রাজার ওই পায়ের শব্দটা পেয়েছে, সঙ্গে সঙ্গে মণিবর বলছে তাড়াতাড়ি করে জল আহার করা, জলের তৃষায় যে আমার বুকটা ফেটে যাচ্ছে। সঙ্গে সঙ্গে রাজা বললেন, মণিবর আমি আপনার পুত্র সিন্ধু নয়, আমি জল নিয়ে এসেছি, জলটাকে আপনি আপনার জ্বালাটা আপনি আগে নিবারণ করুন। বলছে না, আমি তো কারো হাতে আমি তো জল নেই না, আমার সন্তান ছাড়া আমি এক বিন্দু জল আমি গ্রহণ করব না। রাজা তখন বললেন, মণিবর আমি যে বড় অপরাধী গো, একটা সন্তানের জন্য কত আমি আমার গোবিন্দকে স্মরণ করেছি, কিন্তু গোবিন্দ আমার মুখের দিকে একবারও না দেখে গোবিন্দের কাছে আমি কত যে অপরাধ করেছি তাও আমার জানা নেই। কেননা আপনার পুত্র যে আর এই জগতে নেই। যখন এমন শব্দ কথা বললেন, দেখো মনির কর্ণে যায়, শোনো শোনো প্রাণের ভক্ত বলিয়ে ধর্ম সভায়। যখন এভাবে বললেন, মণিবর বললেন, অসম্ভব, আমার পুত্র আমাকে ছেড়ে কখনো চলে যেতে পারে না। হে রাজন, আমি যে সন্তানকে জগতে নিয়ে এসেছি সে সন্তান আমাকে ছেড়ে চলে যেতে পারে না। বলছে, সত্যি বলছি মণিবর। যখন সন্তানকে দু হাতের মাঝে নিয়ে এসে যখন দেখতে পাই সত্যি তার সন্তানই জগতে নেই, সঙ্গে সঙ্গে মণিবর দেখো কি কর্ম করিল। শোনো শোনো প্রাণের ভক্ত বলিয়ে ধর্ম সভায়। সঙ্গে সঙ্গে রাজা তখন বললেন রাজাকে, মণিবর আজকে হয়তো আমি জলের জন্য হয়তো এই বনের মাঝে আমরা দুটি মানুষ মারা যাব, জলের জন্য হয়তো বুক ফেটে মরতে হবে, সন্তান হারা হয়ে হয়তো আমাদেরকে এই বনের মাঝে ধুকে ধুকে মরতে হবে। তাই হে রাজা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে অভিশাপ করছি, একদিন তোমাকেও সন্তান হারা হয়ে তোমাকে কাঁদতে হবে। আর সেই দিন তুমি জানতে পারবে, বুঝতে পারবে সন্তান হারানোর কি জ্বালা, কি ব্যথা, কি বেদনা। যখন এই বাক্য মণিবর দিলেন রাজাকে, রাজা তখন অট্ট হাসিতে হেসে বললেন, হে মণিবর আপনার বাক্য তাড়াতাড়ি করে আপনি ফিরিয়ে নিন। বলছে, কেন? আমার তো কোনো সন্তানই নেই, তাহলে সন্তান হারার যে জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা এটা তো আমি জানবো না, বুঝবো না। তাহলে আমায় যে আপনি যে অভিশাপটুকু করেছেন তাহলে সেটা ফিরে নিতে হবে আপনাকে। সঙ্গে সঙ্গে মণিবর বললেন, শোনো রাজা, মণিবাক্য কখনো বিফলে যেতে পারে না, কখনো মণিবাক্য বিফলে যেতে পারে না। স্বয়ং ভগবান হলেও তোমার ঘরে জন্ম নিতে হবে, আর সেই দিন তোমার মুখে জল দেবার মতো সংসারে কেউ থাকবে না। তুমি সেই দিন বুঝতে পারবে সন্তান হারার কি জ্বালা, কত যন্ত্রণা, কত ব্যথা, কত বেদনা। রাজা তখন মনে মনে চিন্তা করলেন, যদি আশীর্বাদ যদি হয়ে থাকে এই অভিশাপটুকু তবু আমার মঙ্গল। হে মণিবর, আপনার বাক্য যদি বিফলে না যায় তাহলে আমি সন্তান লাভ করব কি করে? মণিবর বললেন, শোনো রাজা, বাড়িতে যাও, বাড়িতে গিয়ে তুমি একটা যজ্ঞের আয়োজন করো। কেমন যজ্ঞ? না, এই যজ্ঞের নাম হবে পুত্র জ্যেষ্ঠ যজ্ঞ। আর সেই যজ্ঞ হইতে একটা চরু উঠবে, এই চরু নিয়ে গিয়ে তোমার বড় রানীর হাতে দেবে।
তোমার বড় রানী মা হবে। মনের আনন্দে দেখো মনি অভিশাপ দিল দেখো, আনন্দেতে মাথা পেতে নিলেন রাজনে, মিথ্যা কথা নয়। ঘরে ফিরে এসে রাজা দেখো পুত্র জ্যেষ্ঠ যজ্ঞ করে, তাই ঘরে এসে কি করলেন রাজা, একটা যজ্ঞের আয়োজন করলেন। যজ্ঞ করে সেই যজ্ঞ হইতে একটা চরু উঠলেন। এই চরু নিয়ে গিয়ে বড় রানীর হাতে যখন দিলেন, বড় রানী মনের আনন্দে আত্মহারা হয়ে উঠলেন যে আমি মা হব। বড় রানী তখন আনন্দিত হলেন যে আমি মা হব। মেজ রানী মনে মনে চিন্তা করে, বড় রানী যদি মা হয়, রাজার ছিলেন তিনটি রানী, কৌশল্যা, কৈকেয়ী আর সুমিত্রা। বড় রানী যদি মা হয় তাহলে তো ছোট রানীদেরকে ভালোবাসবে না। মেজ রানী বড় চালাক, এসে তখন কি করলেন, বড় রানীর সাথে যোগ দিলেন। ও দিদি, এই চরু খেয়ে শুধু তুমি মা হবে, আমাদেরই তো মায়ের আশা জাগে, তাই তোমার ওই চরু থেকে আমাকে একটু দাও না। বড় রানী মনে মনে চিন্তা করলেন, সেটাও তো ঠিক। তো শোনো মেজ, যদি এই চরু খেয়ে যদি আমাদের সন্তান লাভ হয়, তাহলে তোর সন্তান আমার সন্তানের দাসত্ব করবে। মেজ রানী মনে মনে চিন্তা করে, আগে হোক তো, তারপরে যা হয় হবে। ওই চরু হইতে মেজ রানীকে তখন কি করলেন, একটা চরু দুই ভাগ হলো বাবা। ধরেন একটা আপেল, তাই না? চরু কথাটা তো হয়তো অনেকেই বুঝতে পারবে না। ধরেন একটা আপেল ফল, দুই রানী অর্ধেক করে নিলেন, দুইজনের দুটি ভাগ হয়ে গেল। মনে মনে চিন্তা করে ছোট রানী, দুই রানী শুধু মা হবে, তাহলে তো রাজা তো আমাকে ভালোবাসবে না, তাহলে আমার উপায়টা কি হবে? ছোট রানী গিয়ে ওই দুই রানীর সঙ্গে আবার বায়না ধরলেন, ও দিদি, তোমরা শুধু দুই রানী মা হবে, আমার কি আশা জাগে না? বলতে, শোন ছোট, যদি এই আপেলটি খেয়ে, যদি এই চরুটি খেয়ে যদি সন্তান লাভ হয় আমার আর তোর, তাহলে তোর সন্তানেরা আমাদের সন্তানের দাসত্ব করবে। বলছে ঠিক আছে, তাই হবে। এইবার এই ভাগ থেকে পেলেন এক ভাগ, মেজ রানীর ভাগ থেকে পেলেন আর এক ভাগ। ছোট রানী কিন্তু বাবা দুই ভাগ নিয়ে নিল, তাই না? হ্যাঁ, তাহলে ভাগ কয়টা হলো বাবা? একটা আপেল হলো দুই ভাগ, দুই ভাগের ভিতর থেকে হয়ে গেল চার ভাগ, তাই না? চার পিস করলেন। চার পিস করার পরে দেখবেন ওই লেসপাতি খান আর আমি খান আর দেখবেন আপেলই খান বাবা, মধ্যেকার যে একটা জিনিস থাকে না বিসি, ওটা সবাই কিন্তু ফেলে দেয়, তাই না মা? ধরুন ওই রকম ওই চরুরও ছিল, চার ভাগ করে নিয়ে মাঝখানের যে ভাগটা ছিল ওই বিচির সাথে লেগে লুকিয়ে একটু ছিল। হঠাৎ করে একটি কাক এসে ওই বিচি সহকারে যা কিছু লেগেছিল ওটা নিয়ে ভাগ। একটা কাক, ভাগ কয়টা হলো? ধরুন তিন রানী চার ভাগ নিয়ে নিল, বাকি ভাগটা ছিল। তাহলে এক পণ্য ব্রহ্মনারায়ণ একটা আপেল, চার ভাগ হয়ে যাওয়ার পরে ওই এক আপেল থেকে চার ভাগ তার অংশ কলা ছিলেন লক্ষণ, ভরত, শত্রুঘ্ন। আর বিচি যেটা ছিল মাঝখানে, যেটা আমের আঠি, ওই কাকটা এসে ছো মেরে তুলে নিয়ে চলে গেল। ওটা গিয়ে পড়লো কোথায়? না লঙ্কায়। লঙ্কায় ছিল কে? ওই কাকটা ছিল সেই দিন রাবণের মা নিখোষা রাক্ষসী।
ও তো আর জানে না যে এই ফলটার ভিতরে, এই দানার ভিতরে এগুলো সব লেগে আছে, এটা গ্রহণ করলে কি হতে পারে। যখন উনি গ্রহণ করেছে, সঙ্গে সঙ্গে উনি বেশ কিছুদিন পরে উনি মা সম্ভবা হলেন। এক পূর্ণ ব্রহ্ম নারায়ণ পঞ্চভাগে বিভক্ত হলেন। লঙ্কায় হলেন ভক্ত বিভীষণ। উনি বললেন এক পূর্ণ ব্রহ্ম নারায়ণ 4 ভাগে বিভক্ত হলেন, রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন। কিন্তু এক পূর্ণ ব্রহ্ম নারায়ণ অংশেতে অংশীদার হলেন রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন ভক্ত বিভীষণ। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। এই তো তোমার কথার জবাব, কথাই মিটে গেল। শোনো শোনো প্রাণের ভক্ত, সবাই বলা ভালো। তো বলতে চাই ভক্তের তাই, কেননা ভক্তের মনোবাসনা পূর্ণ করতে এসেছিলেন আমার গোবিন্দ এখানে। ভক্ত যদি না থাকতো তাহলে ভক্তের প্রকাশ হতো না। তাই আমার সাধুগুরু বৈষ্ণবেরা আমার গোবিন্দ বললেন, ভক্তই আমার মাতা পিতা, ভক্তই আমার গুরু, ভক্তই আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত দিলে খাই, না দিলে উপবাসে যাই, কেননা ভক্তের কাছে আমার গোবিন্দ বাধা রয়েছিলেন। তাই আমার গোবিন্দ এক পূর্ণ ব্রহ্ম নারায়ণ 5 ভাগে বিভক্ত হলেন ত্রিতা নীলায়। তার জন্য রামচন্দ্রকে সবাই ভগবান বলে। থাক থাক আর বেশি কথা বলবো না, বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার কবির কল্পনা। কেন আমি প্রথমবারে বেশি কথা বলতে যাব, বলতে গিয়ে কেন আমি দোষের ভাগী হব। এখানেতেই করি ক্ষান্ত আমার রাধা কান্তের শরী। চাঁদ বদনে সবাই একবারই বলুন হরি হরি। জয় জয় নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। ওমা, এবার দেখা যাক ভক্ত কোন কথা কয়। অবশ্যই তার পিছে পিছে যাবার চেষ্টা করব। জয় গুরু জয়।